তো বন্ধুরা চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছ স্কেটিং আমরা খুলছি। তো স্কেটিং অনেক দিন খোলা হয়নি, নোংরা হয়ে গেছিলো এবং আমার চাকাগুলো জাম খেয়ে যাচ্ছিলো। তাই জন্য প্রথমে আমরা চাকাগুলো খুলে নিলাম। এটা একটা স্কেটিং খোলা হয়েছে। তারপরে বন্ধুরা পরের স্কেটিংটা আমরা স্কেটিংয়ের সব কিছুই খুলে নিলাম। এই বুটটার তো আর একটা বুট আছে, ওইটা খুলে নেব। আমরা দেখতেই পাচ্ছ দুটোই খুলে নিয়েছি। তোমরা যদি ভিডিওটা নতুন দেখে থাকো তাহলে শেষ পর্যন্ত দেখতে থাকো কীভাবে স্কেটিং খুলতে হয়। দেখতেই পাচ্ছ আমি দুটোই চাকা খুলে নিয়েছি। তো এরপর আমরা দেখাবো তো বন্ধুরা যার জন্য আমি স্কেটিং খুললাম আজকে, সেই আমার চাকার যে ফ্রেমগুলো হয় ওইগুলো হিলে গেছে। তোমরা ভিডিওর মধ্যে দেখতেই দেখতে পেয়েছো। তোমাদের যদি এরকম সমস্যা হয়ে থাকে অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবে। তারপরে আমরা কি করলাম, ওইটাকে টাইট করে নিতে হবে। আমরা স্ক্রু দিয়ে ঠিক টাইট করে নিলাম যাতে আর দ্বিতীয়বার না এরকম সমস্যার মধ্যে না পড়তে হয়। ওই জন্য ভালোভাবে আমরা এঁটে নিলাম, এঁটে দেখে নিচ্ছিলাম ঠিকঠাক আছে কি না। তারপরে আমি প্রত্যেকটা চাকার বিয়ারিং খুলে নিলাম। তো দেখতে পাচ্ছ বিয়ারিংগুলো এতটাই জাম খেয়ে গেছিলো কি বলবো, যে একদম পুরো ড্যামেজ হয়ে গেছিলো। ওই জন্য স্কেটিংয়ের গতিও কমে গিয়েছিলো। বন্ধুরা তোমাদের যদি এরকম সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবে, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে। বুটটাকে আমরা ব্রাশ দিয়ে ভালো করে ঘষে ক্লিন করে নিলাম। কেমন লাগছে অবশ্যই বলবে। তারপরে চাকাটা নিয়ে একটু ম্যাজিক দেখিয়ে দিচ্ছিলাম। দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে একা আমলে ঘোরাচ্ছিলাম। তো বন্ধুরা আজকে স্কেটিংয়ের সব কিছু খুলে নিলাম। খোলার পরে এবার তো স্কেটিংয়ের চাকাগুলো ক্লিন করতে হবে। দেখতে পাচ্ছ প্রচুর জং খেয়ে গেছে। তো বন্ধুরা প্রথমে গোলাপ জল নিয়ে নিলাম, না সরি এটা সার্ফ জল, গোলাপ জল নয়। স্কেটিং ধরার জন্য আমরা সার্ফ জল নিয়ে নিলাম। তারপরে চাকাগুলো ভালোভাবে ক্লিন করে নিলাম আস্তে আস্তে, ভালোভাবে আস্তে আস্তে ঘষে নিলাম। পুরো জং তুলতে হবে, নাহলে স্পিড হবে না চাকার। তো দেখে নিলাম স্পিডে ঘুরছিল। তো বন্ধুরা আজকের মতো এতটাই। পরবর্তী নেক্সট ভিডিওতে দেখা হবে। অবশ্যই শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।